লটারি প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার একটি স্কুটি জিতে নিয়েছে তোমার মা, সঙ্গে তুমি। শুভকামনা রইল তোমার জন্য। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল। रीता पाल इछापुर কুপন নাম্বার 50। আচ্ছা, এটাও বলে দাও। ফার্স্ট প্রাইজ আমাদের এটা কিন্তু গেল ব্লু কালারের স্কুটি। ব্লু কালারের স্কুটি মানে ফার্স্ট প্রাইজ রিতা পাল ভাগ্যবতী প্রথম স্কুটি। আবার মেনশন করো ব্লু কালার। এটা দেখাও। প্রথম পুরস্কার এই ব্লু কালারের স্কুটি এবং দ্বিতীয়টি রেড। দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, শুধুমাত্র কিছু মূল্যের ডিফারেন্স। তাই রিতা পাল পাচ্ছেন আমাদের প্রথম পুরস্কার জেন জুয়েলার্সের পক্ষ থেকে। চলে যাব দ্বিতীয় পুরস্কারের নিয়ে আসো, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। টোকেন নাম্বার কত? 401। এই মোবাইলটা সরাও, লাইটটা আসতে হবে। ঠিক আছে, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন টুম্পা সাহাই রেড স্কুটিটা আনন্দমঠ থেকে। প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি আমাদের সঙ্গে ভিডিও কলে রয়েছেন। ম্যাডাম, আপনি আপনার পুরস্কার দেখতে পাচ্ছেন? দেখুন। আচ্ছা, একজনকে বলুন একটু ধরার জন্য, একটু দেখিয়ে দিন। হ্যাঁ, একটু দেখিয়ে দিন। ফ্রন্ট ক্যামেরা একটু দেখিয়ে দিন আমার পুরস্কার। আচ্ছা, কোনভাবে আমরা ফোন করবো পরবর্তীতে। নমস্কার, রূপা সাহা বলছেন? আচ্ছা, মায়ের হয়ে একটা খুশখবর বা ভালো সংবাদ দিয়ে দিই তোমাকে, তুমি মাকে দিয়ে দেবে। আমরা জেন জুয়েলার্সের পক্ষ থেকে বলছি, তুমি নিশ্চয়ই জানো জেন জুয়েলার্সের পক্ষ থেকে একটি লটারির আয়োজন করা হয়েছিল ধনতেরাসকে কেন্দ্র করে। সেই লটারি প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার একটি স্কুটি জিতে নিয়েছে তোমার মা, সঙ্গে তুমি। শুভকামনা রইল তোমার জন্য। বাড়ি গিয়ে ভিডিও কল করো, তোমাদের আমরা দেখিয়ে দেবো তোমাদের পুরস্কার। খুব জোরে চালাবে না আস্তে চালাবে?
যখন জেম শুরু হয়েছিল, সে সোশ্যাল মিডিয়ার জন্য ফার্স্ট যখন আপলোড হলো, তার জন্য কিন্তু রুমকির বড় অবদান আছে। রুমকি কিন্তু না থাকলে কিন্তু জেমের কিন্তু এই সোশ্যাল মিডিয়া আসা হয়তো হতোই না, কারণ তখন কিন্তু একমাত্র রুমকির জন্যই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় আসতে পেরেছি। আর রুমকির জন্যই কিন্তু সবাই ভিডিও দেখেছে এবং সবাই কিন্তু খুব ভালোবেসেছে এবং জেমে কিন্তু ভরসা নিয়ে এসছে। তার একটাই কারণ, রুমকি কিন্তু ভিডিওটা খুব ভালো করেছিল বা ভালো লোককে বলেছিল বলে কিন্তু ওর দিকে তাকিয়েই কিন্তু সবাই জেমে কিন্তু এসেছিল। তারপরে কিন্তু জেমকে প্রত্যেকে চিনলো। এরপর বলি বিপাশার কথা। বিপাশা খুব মিষ্টি একটা মেয়ে, খুব ভালো মেয়ে। আর ওরা কিন্তু পুরো অনলাইনটা কিন্তু ওরা সামলায়। তো ওদের কিন্তু অনেকটা অবদান অনলাইনে, কিন্তু আমাদের সব জিনিসপত্র যত দেখানোর বলো, কাস্টমার হ্যান্ডলিং কেন্দ্র করা বলো, সব কিছু কিন্তু ওদের হাতে। তারপরে বলি সুজাতার কথা। সুজাতা কিন্তু খুব চঞ্চল, ও কিন্তু খুব হাসে, ভীষণ হাসে, কিন্তু ও কিন্তু খুব কাস্টমার সাথে খুব ভালো করে। ও কিন্তু কম্পিউটার পুরো হ্যান্ডেল করে ভীষণভাবে, কিন্তু খুব ভালো মেয়ে। তারপর বলি সোনালি। সোনালি হচ্ছে জেএম এর বাবলি। বাবলি মিন্স খুব কিন্তু জলি মেয়ে। ওর মতন কিন্তু মানে জেএমএ মানে পুরো মাতি রাখার জন্য সোনালি একাই কাফি। আর ও কিন্তু যথেষ্ট ভালোভাবে মন দিয়ে এবং কাজগুলো করে, খুব ভালো মেয়ে। তারপরে বলি দিশার কথা। দিশা কিন্তু জেএম এর সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত আছে এবং খুব ভালোভাবে কাজ হ্যান্ডেল করে, কাস্টমার হ্যান্ডেলিং বলুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে দেখে, ভালোভাবে হ্যান্ডেল করে। তারপরে বলি সুমির কথা। সুমি হচ্ছে আমাদের জেএম এর কম্পিউটার ম্যানেজার, যারা দেখেছে সবাই জানো। তারপরে বলি পায়েলের কথা। পায়েলও কিন্তু অনলাইন ভীষণভাবে হ্যান্ডেল করে, খুব ভালোভাবে হ্যান্ডেল করে, আর খুব মিষ্টি একজন। তারপর বলি জয়দেবদার কথা। জয়দেবদাও কিন্তু জেএম এর সাথে কিন্তু যুক্ত বহুদিন ধরে হলো, আর জয়দেবদা কিন্তু যথেষ্ট ভালোভাবে নিজের দক্ষতার মধ্যে কিন্তু কাজটা জয়দেবদা করে। তারপরে বলি শুদ্ধা কিন্তু একদম নতুন মেম্বার জেএম এর। তো জেএম এর নতুন মেম্বার কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু জড়িত আছে এবং খুব ভালোভাবে কিন্তু তাদের নিজের কাজটা কিন্তু করে। তারপরে যেটা নাম বলবো সেটা হচ্ছে অজয়। ওটাকে আমরা কেতু বলে জানি যদিও বা, কিন্তু অজয় কিন্তু ভীষণ চঞ্চল। জেএম এর সাথে যখন জেএম শুরু করেছিল সোশ্যাল মিডিয়া, তখন কিন্তু অজয় কিন্তু সাথে খুবই যুক্ত ছিল, ভীষণভাবে কিন্তু যুক্ত ছিল কিন্তু অজয়, এবং খুব ভালো ছেলেও। ও কিন্তু খুব মন দিয়ে কাজ করেছে, খুব মন দিয়ে। তারপর বলি অর্পণ দাস। ও হয়তো আমার ভাই, কিন্তু ও কিন্তু জেএম এর হয়তো সামনে থেকে দেখতে পাবে না কেউ, কেউ কিন্তু ব্যাক সাপোর্ট বরাবর দিয়ে এসেছে। জেএম এর কোনটা ভালো হবে না হবে তার জন্য কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্যাক সাপোর্টও দিয়ে এসেছে। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ওকে জিজ্ঞেস করেছি, ও কিন্তু প্রত্যেকটা জিনিস বলেছে যে এটা ভালো বা এটা খারাপ। ও কিন্তু ব্যাক সাপোর্ট দিয়ে, হয়তো ফ্রন্টে নেই, কিন্তু ব্যাক সাপোর্ট কিন্তু আমাদের প্রচুরভাবে দিয়েছে। তো সবার নামে বলা হয়েছে জেএম এর কিন্তু প্রত্যেকটা মেম্বার বলো, প্রত্যেকটা ফ্যামিলি। জেএম কি আমাদের একটা ফ্যামিলি। জেএম আমাদের একটা ফ্যামিলি, সে কাস্টমার হোক বা আমাদের বোনেরাই হোক, প্রত্যেকে কিন্তু হীরা এক একজনের। থ্যাংক ইউ। জেএম যেরকম শুরু হয়েছিল একদম গোড়া থেকে, যেরকম প্রত্যেক মেম্বার জড়িত, জেএম এর কিন্তু এরা দুজনে না থাকলে পবিত্র, যদি পবিত্র শেষের যদি না থাকতো, এত ভালো ভালো আইডিয়া কিন্তু জেএম এর পাওয়া যেত না, বা ওদের কিন্তু আইডিয়ার প্রচেষ্টাই কিন্তু জেএম আজকে এই জায়গায়। যতই ওরা বলুক যে জেএম এর জন্য ওরা লাকি, কিন্তু ওরাও কিন্তু আমাদের জন্য খুব লাকি, যার জন্য কিন্তু জেএম আজকে এই জায়গাটায় পৌঁছেছে, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারলো বা সেটার জন্য সাহস জোগালো। তার জন্য কিন্তু শ্রেয়াশিস দা, আমি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কিন্তু ছোট হবে, কারণ ওরা যেভাবে আমাদের সাথে সাহায্য করে, যখন বলেছি তখনই, তারা কিন্তু কখনো বলেনি যে এই সময় করবো না, বা এটা যখন যত রাত্রি হোক প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করেছে আমাদেরকে, এবং ভালো ভালো বুদ্ধি দিয়েছে, ভালো ভালো আইডিয়া দিয়েছে যে এটা করলে এটা ভালো হবে। ওদের কিন্তু যোগদান কিন্তু আমি ভুলতে পারবো না জিনিসটা। ওদের জন্য কিন্তু অসংখ্যভাবে একটু হাততালি দাও বিল্লার জন্য, প্রত্যেকে বললো একটু হাততালি দিতে। ওরা কিন্তু খুবভাবে জড়িত আমাদের জেএম এর সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। आशेने दुखने हावा गजल गावा मौमाছি বিফল आशेने दुखने हावा गजल गावा मौমাছি বিফল বাগে